ভোগ রান্না করে বাড়িতে পুজো দিয়ে রথের মেলা ঘুরে নিমন্ত্রণ বাড়িতে যাওয়া, ভগবানের কৃপা না থাকলে এসব কিছুই সম্ভব নয়। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজ হচ্ছে রথ, আর এই জগন্নাথ দেবের নাম স্মরণ করেই শুরু করলাম আজকের ভ্লগটা। রথযাত্রার দিন নিরামিষ করব বলে এই রাতেই সব পরিষ্কার আমি করে রেখেছি। এদিকে মিস্ত্রিও চলে এসছে, আমি গেট খুলে দিয়েছি। পাটিতে ভাত আর আলু সিদ্ধ দিয়ে দিলাম দুটো। চায়ের জল ফুটে গেছে। তনু আজকে দুপুরে লাঞ্চ নেবে না, ওই জন্যই পাটিতে ভাত বসালাম একটুখানি সকালকার জন্য, যে আজকে তো দোকান বন্ধ, ওরা সবাই টিফিনের মতন খেয়ে নেবে। কারণ আমি ঠাকুরের ওদিকে যাব, এখন রান্না করব না। আমি এখন এটা বসালাম, সোনু একটু খেয়ে যাবে। ও লাঞ্চ না নিলেও একটুখানি খাইয়ে পাঠাবো, একটু সেদ্ধ ভাত ঘি দিয়ে খাইয়ে দেবো। আর আজকে যেহেতু জগন্নাথ দেবের রথযাত্রা পুজো, তো আজকে নিরামিষই রান্না করব। তা ভেবেছি আমি খিচুড়ি করব, তো এখন করব না। তাও ঠাকুরের ভেবেছিলাম যে ভোগ দেব বা একটা কিছু ঠাকুরকে আমি বানিয়ে দেব। তো আমি ভেবেছি রথযাত্রার স্পেশাল খাজা বানাবো। কোনোদিন আমি করিনি, এইবার নতুন ট্রাই করব, ঠাকুরকে দেব। আর খিচুড়ি যদি ঠাকুরের ওখানে দিতে পারি তো ঠিক আছে, না হলে আমি এখানেই করব, মানে নিরামিষই করব। কিন্তু ঠাকুরের ওইখানে আমি ফল মিষ্টি, আর মিষ্টি আনা হয়ে গেছে যদিও, ফল ফুল মিষ্টি দিয়ে আর নিজের হাতে খাজা বানাবো। আর কি কি বানাবো আমি জানি না, এখনও ঠিক করিনি, তবে ওইটা বানাবো এটা ঠিক করে রেখেছি। মানে যতটা টাইম হবে সেই টাইমের মধ্যে আমি বানানোর চেষ্টা করব। তা ভাবলাম, কালকেও সোনু লাঞ্চ নেয়নি, কালকেও ওর অফিসে খাওয়া দাওয়া ছিল, মানে দুপুরবেলা লাঞ্চ ছিল। আজকেও ও বলল যদি লাঞ্চ দুপুরবেলা ওইখানে হয়তো ভালো, না হলে আমি ওখান দিয়ে কিনে খেয়ে নেব। এখনও ও সঠিক জানে না। যাই হোক, আমি এখন বৃহস্পতিবার দোকান বন্ধ, আমি আগে যাব ঠাকুরের ওদিকে। চাটা করলাম আর ওদিকে একটুখানি ভাতটা করে, মিস্ত্রিরা ওইদিকে কাজে চলে এসছে, মানে ইট তোলার মিস্ত্রি এসছে আর গাঁথনি তোলার মিস্ত্রি পরে আসবে। সোনু বেরিয়ে গেলে তারপরে আমি ঠাকুরের ওদিকে করে নিয়ে আমি এদিকে আসবো আবার। সেদিনকারে সানের জন্মদিন ছিল, জন্মদিনে ওর জন্য জামা কিনেছি, সোনুর জন্য একটা নিয়ে এসেছি, ও কালকেই পরে গেছে। কালকে একটু মানে অফিসেই ছিল, ওকে মেডেল ফেডেল দিয়েছে, সেটা তোমাদের পরে দেখাবো। ওই জন্যই ওখানে লাঞ্চ ফাঞ্চ হয়েছে, কেক ফেক কাটা হয়েছে। মানে কোম্পানির একটা থাকে না, যে অ্যাচিভমেন্ট হলে সবাইকে এরকম প্রাইজ দেয়, তারপরে ঘুরতে নিয়ে যায়। তো এইবার ও ঘুরতে যায়নি, তো এখনও ওর পাসপোর্ট হয়নি। পাসপোর্টটা করলে ও বাইরে ঘুরতে যাবে। যাই হোক, ওটা তোমাদের পরে দেখাবো। আর আজকেও ওদের ব্যবস্থা আছে, জানি না কি হবে। সেদিনকারে ওই জামা কিনেছিলাম, ও কালকে ওটা পরে গেছে। তো আজকে যেহেতু রথযাত্রা, আমি কিন্তু গোপালের জন্য জামা কিনেছি পরে সেটা। মানে দুই ছেলের কিনবো, অনেক কিছু কিনতে গেলেই না আগে আমার ঠাকুরের কথাই মনে পড়ে, ঠাকুরের জন্য এই জিনিস নেবো ওই জিনিস নেবো। আর গোপালের জন্য নতুন জামা কিনেছি, তো আজকে স্নান করিয়ে পরাবো। আর সিংহাসনে তো আমার জগন্নাথ বলরাম সুভদ্রার ফটো আছেই, তো ওখানেই দেব, যা করবো ভোগটো মানে ঠাকুরকে ওইখানেই দেব। ওদিকে ভাতটা হতে থাক, চা ছেঁকে নিয়েছি, চাটা খেয়ে নিয়ে মিস্ত্রিদের জন্য একটু চা করে নিলাম। দুয়ার মুছে নিয়েছি, তো কাজ হচ্ছে, তাও কাদা কাদা হয়ে যাবে। সোনুকে দিয়ে আসার সময় হাজব্যান্ডকে বললাম ঠাকুরের জন্য একটুখানি মানে ফল তো রয়েছে, একটু কাঁঠাল যদি পাই নিয়ে আসে, তো নিয়ে এসছে। আবারও গেছে আরেক জায়গায় দরকারে। এখনই 10টা বাজে, আমি এবার ঢুকবো স্নান করতে, তারপর এসে ঠাকুরের বাসন মাজবো, পুজো দেবো। সিংহাসনের সব ঠাকুর নামিয়ে আসনটা পেতে নিলাম। এই যে আমার এখানে আসনের জগন্নাথ আছে, উপরেও আছে। নতুন কাপড় পরাবো, তারপরে বাসন টাসন মেজে নিয়েছি। এই যে মুড়ি সদাই, ফল টল রয়েছে, ফুলটা বার করে নি, ফ্রিজে রয়েছে। সব ঠাকুরকে স্নান করিয়ে আমি আসনে বসিয়ে দিয়েছি। এখন গোপু সোনাকে স্নান করাচ্ছি, তারপর নতুন জামা পরিয়ে সাজিয়ে দেবো। ঠাকুরের ওদিকটা আমি গুছিয়ে প্রসাদ দিয়ে দিয়েছি, তারপরে আমি এদিকে
এগুলো করতে শুরু করেছি। মানে ময়দাটা মেখে নিয়েছি, আর এদিকে কিছু বাসন ধুলাম, এই যে মানে করবো। দেখো আমি খাজাগুলো ভেজে নিয়েছি, এবার রসের মধ্যে চুবাবো। কটা লুচিও ভেজে নিলাম, থম করলাম, চুবিয়ে চুবিয়ে তুলে নেব। তো খাজাটা করে নিয়ে আমি এরপরে বসালাম পরমান্ন। এদিকে একটু কাজু, কিশমিশ, আমন্ড, বাদাম ভিজিয়ে রেখেছি। পায়েস হয়ে গেছে, নামিয়ে নিয়ে আমি বসালাম আনারসের চাটনি। দেখো চাটনি নামিয়ে বসিয়েছি আমি আলুর দম। দেখো হয়ে গেছে, চাপা থাক। হতে হতে আমি এদিকে একটু ফলও বানিয়ে নিচ্ছি। কাঁঠাল ভাঙবো এখন, এদিকে সাজিয়ে দিয়েছি। দেখো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, এবার পুজো করতে বসবো। দেখো পুজো করা হয়ে গেছে, দরজাটা একটু বন্ধ করে রাখবো, তারপর সবাইকে প্রসাদ দেবো। দেখো এখন বাজে 4:20। পুজো করে আগে ওদের প্রসাদ দিলাম, হাজব্যান্ডকে আর শানকে। শাশুড়ি মা ভাত খেয়েছে, ওষুধ খায় তো, আগে ভাত খেয়ে নিয়েছে, তো ওই জন্য এখন আর প্রসাদ খেলো না। উনি ভাত খেয়ে শুয়ে রয়েছে, বিকালবেলা উঠলে তারপরে প্রসাদ দেবো। আর বেশি করিনি তো, অল্প করেই করেছি ঘরে ঘরে, তো ওই জন্য ভাবলাম ঘরের সবাইকে দিই। আর বড় ননদ পাশে আছে, ওকে একটু দেবো। আর আমাদের বাড়িতে আবার আমার বোন এসছে এই বাড়িতে, তো বাপের বাড়িতেও একটু দেবো। আর আজকে দোকান বন্ধ যেহেতু, বাড়িতেই আছে ওরা, গাড়িও আছে, গাড়ি করে বিকেলবেলায় তো যাই রথের মেলায়। তো এইবার রথে আবার পাশেই একজনের বাড়িতে পুজো আছে, মানে বলে গেছে। তো সকালবেলায় গিয়ে আমার হাজব্যান্ড আবার মালা মিষ্টি এসব দিয়ে এসছে ওইখানে পুজোর আগে। তো ওখানে আবার সন্ধ্যের থেকে থাকতে বলেছে। তো রথের মেলায় যাব না বাপের বাড়ি যাব না ননদের বাড়ি যাব না এইখানে যাব, তাই ভাবছি। এদিকে সোনুও আসবে বাড়িতে, তাই ভাবছি এখন কি করব। এদিকে কাজ হচ্ছে, ওপরে হাজব্যান্ডও পড়ে গেছে প্রসাদ খেয়ে, আর শান ঘরে রয়েছে, শাশুড়ি মাও ঘুমাচ্ছে। ভাবছি প্রসাদটা বেড়ে নিয়ে ননদের বাড়ি বাপের বাড়ি সব প্রসাদটা বেড়ে নিয়ে একবারে রথের মেলার দিকে ঘুরে একটুখানি, মানে রথের দড়ি টান দিয়ে সোনুকে নিয়ে বাড়ি চলে আসবে। তো ওকে একটু ঘরের প্রসাদ দেবো, তারপরে রথের দিকে ওইখানে যাব, এটাই প্ল্যান করেছি। এখন দেখি কি হয়। আর ঝিরিঝিরি মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, আবার রোদ উঠছে। রথের সময় তো বৃষ্টি হয়ও এমনিতে। যাই হোক, পুজো টুজো করে এই প্রসাদ খেলাম। সকালবেলা তো ওদের জন্য ভাত করেছি, তো আমি শুধু চা খেয়েছিলাম, তো এখন প্রসাদটা খেলাম। খাজাটা খেয়ে মানে শান বলছে পুরো একদম মানে মনে হচ্ছে যেন পুরীর খাজা খাচ্ছি, এত সুন্দর হয়েছে। প্রথমবার বানালাম, ইচ্ছে করছিল বানাবো। তো যাই হোক, মানে প্রথম একটু লাগছিল যে পারবো কি না। তো ঠাকুরের আশীর্বাদে, ঠাকুর না চাইলে এসব কিছু হয় না, আমাকে দিয়েই হয়তো করিয়ে নিল, তার ইচ্ছে হয়েছে। আর এই ভোগ যে বানাবো সেটাও আমার ঠিক ছিল না, যে কি করব। আমি তো ভেবেছিলাম এইখানে রান্না করব নিরামিষ, আর ওইখানে আমি খাজা করব ভেবেছিলাম, ওটাই ঠিক করে রেখেছিলাম যে ওখানে করব, কিন্তু ভোগ যে দেবো সেটাও আমার ঠিক ছিল না। যাই হোক, ভগবানের এসব কৃপা না থাকলে কিছুই হয় না। পাঁচালিও করলাম, আজকে লক্ষ্মীবার, পাঁচালি করে এসে প্রসাদ খেয়ে বসলাম, গুছিয়ে রেখে আসলাম। ওখানে গুছিয়ে নিয়েছি আমি, সন্ধ্যেটাও দিয়ে দিলাম। আর শান, আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছি বড়নন্দের বাড়িতে প্রসাদ দিয়ে, আমাদের বাড়িতে প্রসাদ দিয়ে তারপরে রথের মেলায় যাবো। ওখানে রথের দড়িটা একটু টান দিয়ে চলে আসবো। দেখি সোনুকে ফোন করব, যদি সময় মতন হয়ে যায় ওকে নিয়ে একবারে চলে আসবো। শানও যাচ্ছে, আনার পরেই একদম ক্যাডবেরি তুলে নিয়েছে, আবার দিচ্ছে মেশোকে। কে খায়? মিতি খাচ্ছে। মিতি কি খাচ্ছ? মিতি ক্যাডবেরি খাচ্ছ? দুষ্টু। রথ টানো মিতি। রথ কই? জগন্নাথ দেব কই? মিটি কোথায় যাচ্ছিস? আরে রথ, আয় মিটি। তো
বাপের বাড়ি থেকে চলে আসলাম রথের মেলায়। বাবা এসেই তো দেখি প্রচুর ভিড়, এতটা ভিড় হয়েছে বাপরে বাপ। আমার হাজবেন্ড বলছে তোমার আর দড়ি টানতে হবে না, ভেতরে ঢুকতেই পারবে না, তুমি তো ঘরে পুজো করেছো, এখান থেকেই নমস্কার করে নাও। তবে আমার হাজবেন্ড ভিড়ভাড়টা দেখলে ভেতরে ঢুকতে চায় না, লাইনেও দাঁড়াতে চায় না। আমরা নেমে গেছি রথের মেলায়। শান আর নামেনি, শান ওখান থেকে আবার ওর দাদাকে নিয়ে বাড়িতে চলে যাবে, ওরা আবার পরে বেরোবে বন্ধুদের সঙ্গে। তবে সোনু শান সঙ্গে থাকলে আমি ঠিকই ভেতর দিয়ে ঢুকে যেতাম সাইড করে। আমার হাজবেন্ডের কথা শুনে আর ভেতরে ঢুকলাম না। রথের ভেতরে আজকে এবার আর ঢুকতে পারলাম না, যা ভিড়। ওই কয়েকটা গাছ কিনেছি আর একটু কর্ন কিনলাম, বয়েল কর্নটা খেলাম, আর পুরানো ভুট্টা ওটাও নিলাম। নিয়ে খেতে খেতে এখন দুজনে বাড়িতে যাচ্ছি। এই গাছগুলো নিলাম, খুব সুন্দর। 8:30 বাজে বাড়িতে এসে গেছি। এবার রেডি হব নিমন্ত্রণ বাড়িতে যাওয়ার জন্য। আর সোনুশান দুজনেই আবার গেল রথের মেলায়। ওরা বললো ওরা বন্ধুদের সঙ্গে যাবে রাতের বেলা, আর আমরা এখন চলে যাব 3 জনে, আমি, শাশুড়ি মা আর আমার হাজব্যান্ড। দেখো রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। তো পাড়ারই নিমন্ত্রণ বাড়ি, তো এই জন্য একটু দেরি করেই এসছি। প্রায় 9টা বেজে গেছিল। আমাদের সন্ধ্যের দিকেই থাকতে বলেছিল, কিন্তু এত জায়গায় গেছি এই জন্য আর সন্ধেবেলা হয়নি। আস্তে আস্তে 9টার পরেই এসছি। তাও সোনুশান এখন আসেনি, আমরা 3 জনেই এসছি। সোনুশান রথের মেলা ঘুরে পরে আসবে বন্ধুদের সঙ্গে। অনেক বড় করে পুজো করেছে, সামনেই প্যান্ডেল করেছিল বাড়ি, সেখানে নিচে স্টার্টারের কাউন্টার ছিল, কিন্তু পুজো হয়েছে 3 তলার ওপরে, ওই জন্য ঠাকুর নমস্কার করতে গিয়ে আমরা নিচে নামিনি। আর স্টার্টারে যা যা করেছিল আমরা কিছুই খাইনি। আর সঙ্গে ছিল শাশুড়ি মা, মা বারবার নিচে ওঠা নামা করতে পারবে না, ওই জন্য ঠাকুর নমস্কার করে আমরা নিচে নামিনি। আর ঠাকুর যেখানে পুজো হয়েছে তার পাশেই কিন্তু খাবারের ব্যবস্থা করেছিল, ওই জন্য আমরা বললাম যে ঠিক আছে তাহলে আর নিচে যাওয়ার দরকার নেই, এখান থেকেই একটুখানি প্রসাদ নিয়ে আমরা রাতের ডিনার সেরে একেবারে নিচে নেমে যাব। তো ওই ঠাকুর নমস্কার করলাম এখান থেকে, তারপরে মাখা প্রসাদ দিল, তারপরে এখানেই পুজোর যে ভোগের প্রসাদ সেটা মাখা হচ্ছিল, তো এখান থেকেই ফল মিষ্টি ও মাখা প্রসাদ আমাদের দিল। আলাদা করে আর নেইনি, একটা প্রসাদের থেকেই 3 জনে খেয়ে নিলাম। তারপর কিছুক্ষণ বসে নিয়ে রাতের ডিনারের জন্য বসে পড়লাম। আমরা প্রসাদ খেয়ে উঠবো সেই সময় সোনু শান ওরা ঢুকলো, ওরা বসলো। তারপরে আমরা বললাম ঠিক আছে তোরা প্রসাদ খা, আমরা চলে যাই বাড়িতে। তো আমরা বাড়িতে চলে আসলাম। চলে এসেছি দেখো ফ্রেন্ড, 10:30 বাজে। 10:30 বাজেনি এখনো, 10:10 বাজে। ছেলেরা খেতে বসছে বন্ধুরা নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে। আমরা চলে এসেছি, খেয়ে হয়ে গেছে যখন শাশুড়িমা বললো চল ওষুধপত্র খেতে হবে, চলে এসেছি। আর যেটুখানি প্রসাদ ছিল ঘরে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, কারণ সোনু এসেও খায়নি অফিস থেকে, আর শাশুড়িমাও খায়নি। অল্প অল্প রয়েছে, ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। আর এখানে একটু ভাত ছিল, সেটাও এই ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। ওটা ঠাকুরের ফ্রিজে ঢুকিয়েছি প্রসাদটা, আর আমাদের এই আমিষ ফ্রিজে এটা ঢুকিয়েছি ভাতটা। তো জয় জগন্নাথের নাম করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।